we are solving the some questions of space physics. আমরা last দিন page 4 পর্যন্ত ডিসকাস করেছিলাম. Today we'll be solving page 5 onwards. So number 5 এ আমাদের যে কোশ্চেনটা রয়েছে, that's question number 7. It says figure 1 shows that scientists over 1000 years ago thought the solar system was like this, যেখানে সেন্টারে কে আছে আর্থ এবং এর চারিদিকে বাকি সবকিছু রোটেট করতেছে, রাইট? ওকে, হ্যাঁ, সায়েন্টিস্টরা মনে করতো এবং ওই সময়ের পাদ্রীরাও বলতো আর কি, Galileo said the different and they killed Galileo, right? Anyway, you know the story, you know the history. Number 1, give one way that the historical model of the solar system shown in figure 1 is different from what we know about the solar system. What's the difference? The center is Earth. Rather, Earth should be in a orbit around the star. That's one way. Ar ki ache ekhane? Moon is revolving the Earth, but it looks like it's a planet, right? Moontar role ta onekta planetary movement er moto dekha jacche, but mooner role ta kintu erokom na, tai mooner role erokom hole to moon planet hoye jeto, othoba onno ei type of je cosmical je apnar astronomical object gulo royeche tader moto hoto, but it's not like this, right? Okay, ar ki ache? জি বাবা, ফার্স্ট অ্যানসারটা আপনারা বলেন না, এটাই তো বললাম যে সেন্টারে থাকার কথা ছিল কার? সান। রাদার এখানে কে আছে? ইয়েস, তো লেখেন আর্থ ইজ অ্যাট দি সেন্টার নট দি সান। এই তো মার্কসকিমে যেটা আসছে আর কি, আমি এটাই বললাম এক্স্যাক্টলি। আর আরেকটা ছোট্ট সুন্দর পয়েন্ট আছে, তারা এখানে লিখেছে দেয়ার আর ফিউয়ার প্ল্যানেটস, যে যতগুলো প্ল্যানেট আমাদের আছে তার চেয়ে yes, Earth is at the center, not the sun. এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট লিখতে পারেন অ্যাডিশনাল অপশন হিসেবে, বিকজ এটা মনে না থাকলে আরেকটা লিখতেই পারেন। এক মার্ক তো, এক মার্কের জন্য একটাই লিখেন, এখানে আবার অ্যান্সার করার সময় দুটো লেখার কোনো দরকার নেই। সেকেন্ড পয়েন্টে তারা দিয়েছে দেয়ার আর ফিউয়ার প্ল্যানেটস, ফিউয়ার প্ল্যানেটস, দেখছেন? দেখেন এখানে অনলি মার্কারি, জুপিটার, ভেনাস, মার্স এন্ড আর কি, আর কিছু নাই। না, টোটাল 5টা প্ল্যানেট দেখা যাচ্ছে, বা প্ল্যানেটের সংখ্যা আসলে কত, কয়টা ইন জেনারেল যেগুলোকে আমরা প্ল্যানেট হিসেবে কনসিডার করি, এগুলো 8টা, রাইট? আচ্ছা, সামনের কোশ্চেনে আগাচ্ছি। নাম্বার 2, সাব কোশ্চেন 2. Give one way that the solar system shown in figure 1 is the same as what we know about the solar system. কোন ওয়েতে এটা সেম? Yes, moon is revolving around the earth. আর কি হতে পারে? Yes, planets have circular orbits. So planets যে অরবিটে ঘোরার কথা ছিল তারা কিন্তু ওই অরবিট গুলোতে রোটেট করতেছে। So that's a very good point, very good point to be noted or point to be made. And however, the most important one is this one, that এখানে মুনের যে প্ল্যানেটটা শো করা হয়েছে এটা কিন্তু প্রপারলি শো করা হয়েছে। ক্লিয়ার বাবা? ইয়েস, সামনে আগাবো কি? আচ্ছা চলো সামনে আগাচ্ছি আমরা। বলতেছি নেক্সট পেজের কথা, পেজ নাম্বার 6, question number, sub question number 3. The first artificial satellite to orbit the Earth was launched into space in 1957. Describe the orbit of an artificial satellite. So খেয়াল করবেন এই আলোচনাটা আমাদের এখন পর্যন্ত কোনো ডিসকাশনে আসে নাই। This is for the first time আমরা এই আলোচনাটাকে ইন্ট্রোডিউস করতেছি, and this is very important. Any type of satellite which is orbiting Earth needs to have some sort of quality, some sort of conditions to be fulfilled first. And this is, one of the condition is it has to be geostationary. Do you know what geostationary means? Anyone? Yes. Geo means the Earth. It should have control station. Control the station. Okay, আর কি করেন আপনার কাছাকাছি যাচ্ছেন? কি হবে না? ডেভিয়েটেড হবে না। এটা জিও স্টেশনারি না, এটা আর্থকে সেন্টার করার জন্য সেটা অরবিট মেইনটেইন করবে, দ্যাটস গুড এনাফ। বাট জিও স্টেশনারি বলতে আপনারা কাছাকাছি যাচ্ছেন, গুড অ্যাপ্রোচ, যে অরবিটে সে একটা পার্টিকুলার অরবিটে সে সার্কুলেট করবে, দ্যাটস ট্রু, বাট এটা ঠিক জিও স্টেশনারি না ইয়েট। ইয়েস সাদমান, আর থেকে
হ্যাঁ, আর্থ থেকে একটা সেম ডিস্টেন্স হলে ওই যে সে একটা কন্ট্রোল রেডিয়াস মেনটেন করবে, মানে একটা সার্কুলার প্যাথে রোটেট করবে। দ্যাটস ইভেন ফর দি মেইনটেইনিং পার্টিকুলার অরবিট। বাট জিও স্টেশনারি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, আর্থ সে তার ওন অ্যাক্সিসে যে স্পিন করে, এই স্পিনিং এর সাথে জিও স্টেশনারি স্যাটেলাইট এমন স্পিডে স্পিন করবে, so does it always appears at the same position of the earth, above the same position of the earth. একটা এক্সাম্পল দেই, ধরেন এই যে আমাদের অ্যাড ছিল না ইয়াতে, ডিশের আগে অ্যাড দেখতাম না, টাটা স্কাই স্কুল আগাডালা তো লাইভ জিঙ্গালা, ইন্ডিয়ান অ্যাড দিত না যে টাটা স্কাই স্কুল আগাডালা তো লাইভ জিঙ্গালা। সো লাইভ জিঙ্গালালা কেন? বিকজ টাটা স্কাই আমাদের দেশে আকাশ হিসেবে এসেছে, তাই তো। আকাশের যে ডিশ, যে ডিস্ক টাইপ অফ যে ডিভাইসটা, এটা কোন দিকে ফেস করে থাকে? একটা পার্টিকুলার দিকে। এবং আপনার যত বাসা আছে আমাদের ঢাকা শহরে সবার অ্যাঙ্গেলটা কি সেম, পুরো বাংলাদেশের অ্যাঙ্গেলটা সেম, রাইট? অ্যাঙ্গেলটা সেম কেন? ইজ বিকজ ইট ইজ ফেসিং দি স্যাটেলাইট, যেখান থেকে সে সিগন্যালটা কি করবে, রিসিভ করবে। এখন উপরের দিকে দিয়ে রাখছে, স্যাটেলাইটের স্পিড বেশি, ঘুরে আরেক জায়গায় চলে গেছে, তাহলে আপনি খেলা দেখতে দেখতে হঠাৎ করে নাই, 3 দিন পর আবার ডিশ আসছে, মানে কি 3 দিন পর ঘুরে সে আবার ওই পজিশনে আসছে কিছুক্ষণের জন্য, আবার নাই। Would you like to have such kind of dish connection? No. So what kind of dish connection you would like to have? A stable one. The stable one এর জন্য continuously একটা জায়গা থেকে আপনার সিগন্যালটা রিসিভ করাটা important. Not only that, to send the signal to that satellite, it is also important to be the same position it keeps, right? যে পজিশনে সেখানে যে আসে ওইখানে যেন সে সবসময় থাকে, আদারওয়াইজ তার সাথে আমার কমিউনিকেশনটা কি হবে, হ্যাম্পার্ড হবে, ডিসকানেক্টেড হয়ে যাবে, আনস্টেবল হবে, রাইট? দ্যাটস ওয়াই আর্থ সারফেসের একটা পার্টিকুলার পজিশন উপরে যেখানে আমি তাকে অরবিটে রেখেছি, আর্থ সারফেস থেকে যেন সব সময় একই পজিশনে সে অ্যাপিয়ার, একই পজিশনে যেন তাকে খুঁজে পাওয়া যায়, এই পজিশনটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি। মানে আর্থের রেফারেন্সে সে একটা পার্টিকুলার পজিশনে স্টেশনারি, অর্থাৎ আপনার মাথার উপর দিকে তাকালে সোজা আপনি যেটা দেখতে পান এটা সবসময় ওইখানেই আছে, আপনি ঘুরতেছেন সেও ওই স্পিডে আপনাকে মেইনটেইন করতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? এটাকে বলা হচ্ছে geostationary orbit. Let's come back to the discussion. The first artificial satellite to orbit the Earth was launched into space in 1957. Describe the orbit of an artificial satellite. আমরা একটা ইনফরমেশন মাত্র শিখলাম যে should be geostationary, right? বাট এটা কি আপনাদের মার্কস্কিম পয়েন্ট আসছে কিনা একটু দেখার বিষয় আছে। তারা বলতেছে সার্কুলার, শুধু এতটুকু, এলিপ্টিক্যাল তারা অ্যালাউ করেছে মার্কস্কিম অনুযায়ী, বাট আই প্রেফার টু বি টু রাইট সার্কুলার। এন্ড যেহেতু আমরা আমাদের সিলেবাসের মধ্যে এই ওয়ার্ডটা খুঁজে পাই না জিও স্টেশনারি, আমরা এটাকে লিখবো না, বাট আমরা জেনে রাখলাম আজকে জিও স্টেশনারি হলে সুবিধাটা কি, সেন্ডিং ইনফরমেশন, রিসিভিং ইনফরমেশন, মেইনটেইনিং দি স্যাটেলাইট, ট্র্যাকিং দি স্যাটেলাইট, এগুলো সবগুলো আমাদের জন্য কি হবে, ইজিয়ার হবে। ক্লিয়ার এভরিওয়ান? শাহিদ ক্লিয়ার? বললেন ক্লিয়ার। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। নাম্বার 4, অরণ্য। What provides the force needed to keep a satellite in its orbit? Of course, কেউ কি ফ্রিকশনের পক্ষে আছে বা টেনশন? নাই, কোনো দড়ি তো নাই যে দড়ি দিয়ে ঝুলাই রাখছি ঘোরাইতেছি স্যাটেলাইট, ব্যাপারটা তো এরকম না। There is no tension acting on it. There is no friction with the satellite to rotate in its orbit. Rather, it is the gravity. আপনারা হয়তো এটা জানেন, জাস্ট রিপিট করার জন্য বলতেছি। একটা স্যাটেলাইটকে একটা পার্টিকুলার স্পিডে রিচ করার পর যখন সে অরবিটে রিচ করে, যে অরবিটে আমরা তাকে রোটেট করাতে চাই, ওই অরবিটের ওই পজিশনে রিচ করার পর স্যাটেলাইটের মেশিনটাকে বা ইঞ্জিনটাকে শাট ডাউন করা হয়। ডু ইউ নো দ্যাট? হোয়াই ইজ দ্যাট? জি, so as it automatically rotates, it doesn't need any further energy, because স্যাটেলাইটের ওইখানে যদি পেট্রোল পাম্প বসানো লাগতো এবং পেট্রোল পাম্প থেকে যদি কন্টিনিউয়াসলি তেল দেওয়া লাগতো, বুঝেন কি অবস্থা হতো, তেল এখান থেকে স্যাটেলাইটে নিয়ে যাওয়া কত ডিফিকাল্ট হতো। এটা লাগতেছে না আমাদের, কেন লাগতেছে না? বিকজ আমরা আইডিয়া জানি যে আর্থ যে স্টারের চারিদিকে রোটেট করে, এটার তো কোনো কি লাগে না, ফিউয়েল লাগে না, তাহলে এটা ঘুরে কেমনে? ইটস বিকজ ইট হ্যাজ আ পার্টিকুলার স্পিড অর পার্টিকুলার ভেলোসিটি।
এই পার্টিকুলার ভেলোসিটির জন্য সে যেই ডিস্টেন্সে রয়েছে এই ডিস্টেন্সে সে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা পুল করে এক্সপেরিয়েন্স করে টুয়ার্ডস দি সেন্টার অফ দি স্টার, এইটার রেজাল্টেন্ট হিসেবে সে কি করে একটা পার্টিকুলার পজিশনে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। সো আমরাও একই ফর্মুলাটা ইউজ করেছি, F equals to mv square by r, অর্থাৎ এটার ম্যাস কতটুকু, এটার ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই ইটস রেডিয়াস। এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে একটা পার্টিকুলার স্পিডের জন্য একটা পার্টিকুলার রেডিয়াসই থাকবে ওই পার্টিকুলার স্যাটেলাইটের জন্য। ক্লিয়ার? কনসিডারিং ইটস ম্যাস, রেডিয়াস এন্ড ভেলোসিটি। এছাড়া কিন্তু আপনি যত এটার ম্যাস চেঞ্জ করবেন তার ভেলোসিটিটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং তার রেডিয়াসটা আপনার চেঞ্জ হবে। দেয়ারবাই একটা স্যাটেলাইট যখন ওই স্পিডে পৌঁছে যায় আমরা তখন এটা কি করে ফেলি, ইঞ্জিনটাকে শাট ডাউন করে ফেলি, বিকজ উই ডোন্ট নিড দ্যাট এনার্জি এনিমোর। ওয়াই ইজ দ্যাট? ওয়াই উই ডোন্ট নিড ফার্দার এনার্জি? কারেন্ট ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে, একবার ইঞ্জিন স্টার্ট করে দিয়া হাফ লিটার তেল ইউজ করছেন তো চলতেছে, ব্যাপারটা কিরকম হয়? নো। তাহলে কারেন্ট ক্ষেত্রে এরকম হয় না, স্যাটেলাইটের জন্য কেন এরকম হয়? because of gravity. গ্র্যাভিটি তো কারকেও পুল করে। But কাকে তো নিচে হ্যাঁ তো আচ্ছা আপনি যে বললেন একটা রাইট, কোথায় ফ্রিকশন বাবা, কোথায় ফ্রিকশন, কোথায় ফ্রিকশন? কারেক্ট, টায়ার এবং রোড সারফেস। না, নট অনলি দ্যাট, দেয়ার আর ফ্রিকশন উইথ দি এয়ার, রাইট, এয়ার রেজিস্ট্যান্স রয়েছে, যেটার জন্য কি হয় কার গুলো স্লো ডাউন হয়, ইভেন্চুয়ালি থেমে যায়, বিকজ এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। তো বাট স্যাটেলাইট যেটা রোটেট করতেছে এটা কার সাথে ফ্রিকশন হবে? ইট হ্যাজ ফ্রিকশন উইথ নাথিং, মানে এখানে কোনো এনার্জি লস তার নাই, তাহলে তার কাইনেটিক এনার্জি তো ডিক্রিজ করতেছে না, তার মোমেন্টাম তো কমতেছে না। যদি তার মোমেন্টাম না কমে তাহলে তার যে পার্টিকুলার ভেলোসিটি ছিল এটাও কমবে না। thereby ওই ডিসটেন্সে তার যে গ্র্যাভিটেশনাল পুল এক্সপেরিয়েন্স করার কথা এটাও কনস্ট্যান্ট থাকবে। সো সে তার অরবিটটাকে মেইনটেইন করবে। দ্যাটস ইট। ক্লিয়ার এভরিওয়ান? Okay, next, number 5. All stars go through a life cycle. The star Mira will go through a supernova stage in its life cycle, but the sun will not. How is the star Mira different to the sun? Supernova. কোনটার জন্য supernova হয়? কোনটার জন্য? Specifically বলেন তাড়াতাড়ি। At least কত টাইম? Is that 8? Is the number 8? The star has to be massive. It has to be massive than our sun. কতটুকু ম্যাসিভ, কত গুণ এটার, কত টাইমস ম্যাসিভ হতে হবে এটার ম্যাস? ও বলতেছে 8, বাকিরা 10। কই পাইছেন 10? 8 কই পাইছেন? আপনি 8 কই পাইছেন? মাথায় ছিল, মাথায় কই পাইলেন? প্রিভিয়াস ইনফরমেশন এমনি এমনি আসে? বুক চেক করবেন যে কত টাইমস এটা বেশি হতে হবে, কত টাইমস ম্যাসিভ হলে এটার পরবর্তী স্টেজ লাইক স্টার থেকে সে কি ফর্ম করবে। আমাদের স্টারের নেক্সট স্টেজ কি? রেড জায়ান্ট। আর ম্যাসিভ স্টার হলে নেক্সট স্টেজ কি? রেড সুপার জায়ান্ট। সো সুপার জায়ান্ট থেকে পরবর্তীতে সে সুপারনোভার দিকে অ্যাপ্রোচ করবে। বলেন কোথায় যাবেন? একটু পরে যান। আর আমাদের স্টারের জন্য জাস্ট এই কোশ্চেনটা শেষ হয়ে যাবে, আমাদের স্টারের জন্য কিন্তু তার সুপার জায়ান্ট স্টেজ নেই, দেয়ারবার তার জন্য সুপারনোভা এটাও আসতেছে না। এট দি এন্ড আউটপুটও কিন্তু ওগুলো আসবে না যেগুলো একটা ম্যাসিভ স্টারের জন্য হয়, রাইট? সো দি ম্যাস the key differences between them is Mira is much more massive. Clear? এটা আপনাদের মার্কস স্কিমে আসছে আর কি। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। যান তো। Number 4. Discuss the evidence for the Big Bang theory. Include in your answer reference to the following: cosmological redshift of spectra from distant star and galaxies, cosmic microwave background radiation, CMBR. খুব সুন্দর করে আলোচনাগুলো আমাদের ডিসকাশন হয়েছে। আমরা ডপলার ইফেক্ট এই আলোচনা থেকে আমরা একটা প্রুফ পেয়েছি এবং কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অর CMBR এখান থেকেও কিন্তু আমরা প্রুফ করেছি that Big Bang যে থিওরিটা রয়েছে এটা ইটস কোয়াইট এভিডেন্ট, এই তো। সো এই এভিডেন্সটা কি কি ছিল আমরা একটু দেখে নেই। প্রথমত আমরা যে যে আর্থের যে ওয়েভলেন্থ আমরা রিসিভ করি, এই ওয়েভলেন্থটা আমরা যেটা রিসিভ করি এটা কেমন হয় বাবা? রেড শিফটেড। কি হয়? রেড শিফটেড। and majority of the wave we receive
or light we receive is redshifted. What does that mean? Redshifted, the wavelength gets increased. The wavelength কিভাবে increase করে? Wavelength increase করে only if the source is going away from us, right? So as the source is going away from us and it's ever increasing, which means that the whole universe is expanding, right? So if we backtrack the time, it was compressed within a very tiny, small space with very high density and tremendous amount of energy. মার্কস্কিম কি বলতেছে দেখে নিই। মার্কস্কিম বলতেছে প্রথম পয়েন্টে এসে that আসলে তারা বলতেছে absorption spectra from distant galaxy consists of colored light crossed with backlight. The wavelengths of the black lines are shifted to the red end of this spectrum when compared with light from similar source in the laboratory. আপনারা এটা পজ দিয়ে রেকর্ডিং থেকে পয়েন্টগুলো লিখেন, মার্কস কিন্তু আছে। আমি পয়েন্টগুলোকে ধরাই দিচ্ছি, যেখানে বুঝবেন না একটু বলেন, আমি এক্সপ্লেইন করব, সমস্যা নেই। The black lines from more distant galaxies are more redshifted due to the expansion of the space itself. This suggests that the universe began its existence at a single point and has expanded outward ever since. CMBR, CMBR on the other hand initially existed as gamma radiation of very small wavelength, but an expanding universe has caused the wavelength to increase into the microwave region of the spectrum. So যদিও এটা ছিল initially gamma, but এটার wavelength increase করে now we receive the CMBR in a form of microwave. So CMBR এটাও prove করতেছে that is changing wavelength, and changing wavelength এই আইডিয়াটা exist করে because of the expansion of the universe. Expansion of the universe আমরা বুঝতেছি because the light source থেকে আমরা যে লাইটটা রিসিভ করতেছি এগুলো কি হচ্ছে, expanded হয়ে যাচ্ছে. You remember the black lines however from the spectrum? আমরা যে স্পেকট্রামটা রিসিভ করি এখানে ব্ল্যাক স্ট্রেট লাইন ছিল. You remember the black lines, why they exist? No one. Yes, black vertical line ছিল স্পেকট্রামের ভিতরে. কেন এক্সিস্ট করে? কেন বলেন বলেন? No one. Why the black lines exist in this spectrum? বলছিলাম রায়, পরীক্ষাও এটা যেন না হয়। ফাইনাল পরীক্ষা দিতে গেছে না, স্যার বলছিল কি জানি, তাই এটা বলা যাবে না। দেখেন, চেক করেন সবাই, যাদের কাছে নোটস আছে নোটস ওপেন করেন, যাদের কাছে বই আছে বই ওপেন করেন, খুঁজে বের করেন যে এই ব্ল্যাক লাইন গুলো কাকে রিপ্রেজেন্ট করে। আওয়াব, আপনার খেয়াল আছে ব্ল্যাক লাইন গুলো কাকে রিপ্রেজেন্ট করে? দেখেন ওই যে ডপলার শিফট, ওইখানেই আলোচনাটা আছে। তাড়াতাড়ি 1 মিনিট টাইম। ইয়েস, আওয়াব বলেন বা লেখেন, আপনার মাইক্রোফোন কাজ না করলে লেখেন। এই ব্ল্যাক স্পেকট্রামের যে ব্ল্যাক ভার্টিক্যাল লাইনস এগুলো কি রিপ্রেজেন্ট করে বা এগুলো আসছে কোথা থেকে? ইয়েস, সো যে লাইট গুলো আমরা পুরোটা রিসিভ করার কথা ছিল সবগুলো রিসিভ না করে আমরা দেখি যে এই পুরো স্পেকট্রামটার একটা পার্টিকুলার সেকশন কি হয়েছে, ইউনিভার্সের কোন একটা জায়গায় তার কি করছে, অ্যাবজর্বড হয়েছে। ঠিক আছে, ইউনিভার্সে অনেক কিছু এক্সিস্ট করে, ডাস্ট পার্টিকেল আছে ইউনিভার্সের ক্ষেত্রে, এখানে রকস আছে, অনেক কিছু রয়েছে। সো কোনো কারণে যদি এই ওয়েভলেন্থ গুলো অ্যাবজর্বড হয়ে যায় তাহলে এগুলো কি থাকবে, মিসিং। সো এই মিসিং স্পেকট্রামের যে রিজনটা এটাকে আমরা বলতেছিলাম যে there are black vertical lines, যেটা একটা পার্টিকুলার স্পেকট্রামকে রিপ্রেজেন্ট করে। সো why they are missing? Because ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাইকে যেতে হবে, ও আগেই চলে গেছে, someone has absorbed them, right? So who is that someone? That is not our concern, but why they are missing, that should be our concern. Clear? Because they are missing. হ্যাঁ, বুঝেন নাই?
কোন একটা সোর্স থেকে বাবা অর্ডার কোন একটা সোর্স থেকে যখন আপনি লাইট রিসিভ করতেছেন, এই লাইটটা একটা স্পেকট্রাম হিসেবে আপনার কাছে আসতেছে। হোয়াট ইজ এ স্পেকট্রাম? হোয়াটস দ্যাট? জানেন? ওকে, স্পেকট্রাম বলতে আমরা বোঝাই যে একটা পার্টিকুলার ওয়েভ, আচ্ছা হ্যাঁ, একটা পার্টিকুলার ওয়েভ এর রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে, মানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হলে আমরা এদেরকে বলি দিস ইজ রেড লাইট। যেমন রেড লাইটের ফ্রিকোয়েন্সি কত খেয়াল আছে কারো? 10⁵ থেকে 10⁻10, এটা হচ্ছে রেড লাইটের ফ্রিকোয়েন্সি, এত হার্জ। নাও এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি আমরা পেয়ে যাই, আমরা এদেরকে বলবো দিস ইজ রেড লাইট। ফর সাম রিজন, ফর এনি রিজন, হোয়াইট লাইট যেটা আমরা পাচ্ছি স্টার থেকে, কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যদি কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে পাস করার সময় অ্যাবজর্বড হয়, না এখানে কোশ্চেন হচ্ছে কেন এটা অ্যাবজর্বড হচ্ছে, এটা ডিসকাস করা যেতে পারে, বাট দ্যাটস নট দি ডিসকাশন ইন অর্ডিনারি লেভেল। এটাকে আমরা skip করব, জাম্প করব। So the point is, some of the spectrum is, or part of the spectrum is absorbed by the cosmological objects or the reality or the environment or the surroundings. এটা অ্যাবজর্ব হওয়ার জন্য আমরা যেটা রিসিভ করি তাদের কাছ থেকে, we receive a spectrum with some missing part. এই মিসিং পার্ট গুলোকে আমরা কি বলতেছি? The dark lines. এই ডার্ক লাইনস গুলো তাহলে কেন এক্সিস্ট করে? বিকজ দে আর মিসিং। কেন এগুলো মিসিং? বিকজ দে হ্যাভ বিন অ্যাবসর্বড বাই সামথিং। ব্ল্যাক হোল ইজ ওয়ান অফ দ্য বডি যে অ্যাবসর্ব করে। দেয়ার আর মাল্টিপল থিংস, অনেক কিছু আছে যেগুলো আপনার ওয়েভস গুলোকে অ্যাবসর্ব করে। এই মনোযোগ দেন। হ্যাঁ, একটু শুনতে দেন কোশ্চেনটা বাবা, বলেন। আবার মাস্ক খুলেন দুইজনে, আপনি মাস্ক খুলেন, মাস্ক খুলেন, হ্যাঁ মাস্ক খুলেন, আই মাস্ক খুলেন, আমার প্রবলেম আছে, আপনি মাস্ক খুলেন, মাস্ক খুলেন। চিপা দিয়ে কে কথা বলে আমি জানি না, কাটটা সাদমান আপনি মাস্ক খুলেন। না না না, ক্লাসের মধ্যে কিসের মাস্ক খুলেন? করোনা নাই, এই যে কে কে কথা বলতেছে যে বুঝি না, মাস্কের মধ্যে তোর কি অবস্থা, অনেক কথা বলা ফেলেন আপনারা, বুঝি না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? সাদমান কোশ্চেন করতেছেন, এবার করেন। এই মাস্ক ছাড়া ছেলে, আপনিও কথা বলেন, আপনার মাস্ক খুলেন না কেন? আপনি মাস্ক খুলেন, সবাই মাস্ক খুলেন। ওরা নিচের দিকে তাকায় আছে, ওরা কথা বলেন। আচ্ছা হ্যাঁ সাদমান বলেন। হ্যাঁ, ল্যাবের লাইট থেকে স্পেকট্রাম বানালে আমরা এই ডার্ক লাইন গুলো পাবো কিনা? গুড কোশ্চেন, এনি অ্যান্সার ফ্রম ইউর সাইড? ল্যাবে আমরা যদি সেম টাইপ অফ সোর্স থেকে আমরা ওই ধরনের ওয়েভ গুলো জেনারেট করি, লাইক এই যে আমরা রেড শিফটেড বা ব্লু শিফটেড বলি, এগুলো আমরা কার সাথে কম্পেয়ার করি? আমরা ল্যাবে এটা আর্টিফিশিয়ালি জেনারেট করি এবং আমরা যেটা রিসিভ করতেছি তার সাথে কম্পেয়ার করি, রাইট বাবা? এই যে আমরা ল্যাবে যেটা জেনারেট করলাম, এখানে আবার এটা কার দ্বারা অ্যাবজর্ব হলো, যে এখানে আবার ব্ল্যাক লাইনস গুলো আসতেছে, তাহলে আমি কম্পেয়ার করবো কিভাবে? দেখেন, আপনারা যখন ওই স্পেকট্রামটার সাথে কম্পেয়ার করতেছিলেন, লেখা ছিল a spectrum which has artificially generated at laboratory, right? কি এটা आंसर? তাহলে এটা অ্যাবজর্ব হলো কিভাবে? এয়ার মলিকিউলস। তাহলে স্পেসের ক্ষেত্রে কি আসলো? এখানে এয়ার মলিকিউলস কই? গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। বলেন আপনাদের পয়েন্ট কি? দেখেন, বড় করে এইচডব্লিউ লেখেন, এটা খুঁজে বের করুন সবাই, নোট নিয়ে রাখেন। ল্যাবরেটরিতে আমরা যে স্পেকট্রামটা প্রডিউস করলাম, এখানে মিসিং পার্ট কোত্থেকে আসলো? ব্ল্যাক লাইনস গুলো আসলো কোত্থেকে? বুঝছি যে স্পেসের ক্ষেত্রে এটা অ্যাবজর্ব হয়েছে, ল্যাবরেটরিতে কে অ্যাবজর্ব করলো রে ভাই?
ওকে, ল্যাবের কোন অবজেক্ট? ডেফিনেটলি এটা অ্যাবজর্বড হচ্ছে, রাইট? আদারওয়াইজ কিন্তু এটা আসতোই না। তাহলে অ্যাবজর্বটা হলো কিভাবে? গুগল করবেন, সার্চ দিবেন, পড়াশোনা করবেন, করে আমাকে অ্যান্সার জানাবেন। বাট আজকে রাতের মধ্যে হোয়াটসঅ্যাপে সবাই জানাবেন ইন্ডিভিজুয়ালি। এখন থেকে বাসায় গিয়ে সবাই কাজটা করবেন। আওয়াজ ক্লিয়ার? হ্যাঁ, ভূতে অ্যাবজর্ব করছে। ভূত মারা গেছে বাবা, ভূত ইজ নো। আচ্ছা ঠিক আছে, নাম্বার 5 কোশ্চেন হচ্ছে, আমরা ল্যাবরেটরিতে যে স্পেকট্রামটা প্রডিউস করি আর্টিফিশিয়াল, এই স্পেকট্রামে ব্ল্যাক লাইনস গুলো কোথা থেকে আসে? এই স্পেকট্রামটার মিসিং পার্টটা কই যায়? ঠিক আছে, ওকে। নাম্বার 5, the big bang theory of the origin of the universe was built up based on some of the following facts. Tick only two boxes alongside the facts that help to set up this theory. Light from distant galaxies is redshifted. Our sun is one of the billions of stars in the Milky Way galaxy. Scientists have discovered that stars are made from gases. Scientists have detected cosmic background radiation. There are billions of galaxies in the universe. এর মধ্যে কোন দুটোকে আমরা টিক মার্ক দিলে এটা ফ্যাক্ট হিসেবে এই থিওরিকে সাপোর্ট করবে? and the theory is the big bang theory. কোনটা বাবা বলেন? ফার্স্ট ওয়ান, লাইট ফ্রম দি ডিস্টেন্ট গ্যালাক্সি ইজ রেডশিফটেড। আরেকটা কোনটা? হ্যাঁ, থার্ড ওয়ান কোনটা? থার্ড ওয়ান ইউ মিন দি সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভারড দ্য স্টারস আর মেড ফ্রম গ্যাসেস। গ্যাস দিয়ে তৈরি হলে এটা কিভাবে প্রুভ হয়? ওয়ান আর সেকেন্ড লাস্ট মানে ফোর্থ ওয়ান লাস্ট, দেয়ার আর বিলিয়ন্স অফ গ্যালাক্সিজ ইন দ্য ইউনিভার্স। এটা প্রুফ করে ব্যাকগ্রাউন্ড মানে বিগ ব্যাং থিওরি। তার আগেরটা মানে সায়েন্টিস্টস হ্যাভ ডিটেক্টেড কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কিভাবে? বিকজ কসমিক microwave background radiation যেটা, এটা it was in the form of gamma. Now we receive in the form of microwave. So gamma থেকে microwave আসছে মানে তার wavelength increase করেছে। Wavelength যদি increase করে, then definitely it is for the Doppler shift again, which says the universe is expanding. And along with the idea that the red shifts, এই দুটো idea prove করেন there is the theory of Big Bang, which can be proved using these two ideas, right? এটাই তো আমরা আগের কোশ্চেনে দেখলাম। এখানে আবার অপশন আছে কেন? স্যার সেকেন্ড লাস্ট এভাবে কেন বলবো? ফার্স্ট এন্ড ফোর্থ ওয়ান শেষ। সেকেন্ড ওয়ান কি বলছে? এটা দিয়ে আপনি বিগ ব্যাং কিভাবে প্রুভ করবেন? আপনার স্টেটমেন্টটা তো কারেক্ট, আপনি তো সিরাজউদ্দৌলারে মারেন নাই, বাট আপনার কোশ্চেন তো এটা না যে আপনি মারছেন কি মারেন না, আপনি জিজ্ঞেস করে সিরাজউদ্দৌলারে কে মারছে, তাই না? আপনার বলতে হবে যে অমুক মারছে, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। ওকে, তাড়াতাড়ি, আমাদের হাতে 3 মিনিট আছে রেকর্ডিং এর। অটোমেটিক জয়েন করেন আবার। Number 6, explain what is meant by the term cosmological friendship and how it proves evidence for the origin of universe. Same question, same type of answers. Still ছোট করে এখানে যে মার্ক স্কিমটা রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কিভাবে এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা আমাদের it supports the idea of the Big Bang theory, right? দেখেন মার্কস্কিম কি বলতেছে। মার্কস্কিম বলতেছে in cosmological redshift, the wavelength at which the radiation is originally emitted is lengthened as it travels through expanding space. Cosmological redshift results from the expansion of the space itself, not from the motion of an individual body. So it's not just an individual body that the space is expanding, right? Compare a galaxy formed a long time ago with a galaxy formed more recently. Although each galaxy emits the same wavelength of the light from the older galaxy has spent longer traveling through the expanding universe and has therefore experienced a greater stretching or redshift. The universe must have originated from a singularity formed by a Big Bang and has been expanding ever since. So এটা হচ্ছে আপনাদের টোটাল 6 মার্কসের জন্য যে স্কেলিটন যে মেইন কি পয়েন্টস
তো যদি কেউ এখানে সবগুলো পয়েন্ট প্রপারলি লিখতে পারেন, গেট ফুল মার্কস। এর চেয়ে কম লিখলে কোন কোন মার্কগুলো আপনি মিস করেছেন, কোন কোন পয়েন্ট মিস করেছেন, এগুলো খেয়াল রাখবেন। সো ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, একটু বাসায় গিয়ে 2-4টা লিখেন, প্র্যাকটিস করেন, তাহলে আরো বেটার ক্লারিফিকেশন আসবে। আচ্ছা, 1 মিনিট 18 সেকেন্ড কি হলো? এখনো 5 মিনিট আছে। Number 8. The graph below shows how the velocity of galaxies moving away from the Earth, called their recession velocity, depends on their distance away from us in light years. Sir Edwin Hubble put forward this theory. The recession velocity of a galaxy is directly proportional to its distance from the Earth. State how the graph supports Hubble theory. Next, আমরা দেখতে পাচ্ছি distance increase করতেছে with the recession velocity. Graph says it's a straight line going through origin and একটা বাড়লে আরেকটা বাড়ছে, so definitely it is supporting the idea, right? আচ্ছা দেখেন, however ওরা এখানে যেটা বলতেছে নাম্বার is that number 5 question or 8? 8, আচ্ছা ওকে। ওরা বলতেছে mass is the amount of inertia or material, whereas weight is the pull of gravity on the card. Okay, is that so? দাঁড়ান, কোশ্চেনটা আরেকবার দেখে নিই। Recession velocity at distance from the okay, কোশ্চেন নাম্বারটা কি মিসম্যাচ হয়েছে নাকি?